শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সেই সঙ্গে দ্রুত শুনানি করতে ডেথ রেফারেন্সের পেপার বুকও প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিকে আজ থেকে কার্যক্রম শুরু করেছে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার আপিল শুনানির বিশেষ বেঞ্চ। জিএ মাহমুদের রিপোর্ট। গত ৭ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ আসামি। আপিলে আসামিদ্বয় পারিবারিক অশান্তি ও মাদকাসক্ত থেকে অনিচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করে সাজা মার্জনা চেয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এদিকে রোববার থেকে কার্যক্রম শুরু করেছে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ। কার্যতালিকায় ছিল মাগুরার আলোচিত শিশু আসিয়া ও ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যাসহ ২০ মামলা। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। আলোচিত শিশু রামিসা, আসিয়া ও মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স সহ এসব মামলার দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত বলেও জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।